الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد والفجر وليال عشر আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম মাসসমূহের অন্যতম একটি মাস যিলকাদার এই শেষ জুমাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার খুতবা নির্দিষ্ট সময়, এই জন্যে ভূমিকা লম্বা না করে সরাসরি আমরা খুতবার যে আজকের বিষয়, সেই বিষয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্তভাবে খুতবার যে বিষয়, সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং করণীয় আমল সমূহ। যদিও এখনো জিলকাদা মাসের শেষ জুমা, আগামী জুমায় হয়তো 1 তারিখ অথবা তারপরে 1 তারিখ হয়ে যাবে। তো একটু আগে এই কথাই আমরা আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের সাথে আলোচনা করছিলাম যে 1 সপ্তাহ তো এখনোই জিলকাদা বাকি আছে, এখনোই জিলহজ মাসের ফজিলত আলোচনা করা কি ঠিক হবে? তো বললাম যে আগেই আলোচনা করা দরকার, মানে শুরু হয়ে গেলে আলোচনা করে তার লাভ হচ্ছে না, যেই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাব। তো এই জন্য আগের থেকেই সতর্ক হওয়া আমাদেরকে দরকার। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আহলুল হাদিস, এই জন্য আমাদের সব সময় চেষ্টা থাকবে যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের প্রতিটি আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক আতা করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই সময়ে
কাবা চত্বরে বিশ্বের বিভিন্ন দিক থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে মুসলমানরা একত্রিত হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তাওহীদের বাণী, একত্ববাদের বাণী, তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবা, একই অর্থ। অনেকেই এই কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত পার্থক্য করে, যে কালেমা আলাদা, কালেমা তাইয়্যিবা আলাদা, কালেমা তাওহীদ আলাদা। আবার কেউ বলছেন যে কালেমা তাইয়্যিবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে শিরক হয়ে যাবে। বিভিন্ন রকমের বিভ্রান্তিকর কথা আপনারা বিভিন্নভাবে শুনে আসছেন। কিন্তু মূলত কালেমাতুল ইখলাস, কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুশ শাহাদা সবগুলো মূলত একই। সেটাই হচ্ছে এক আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করা, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, শিরক মুক্ত করা। তো সেই তাওহীদের বাণী, সেই একত্ববাদের বাণী, কালেমাতুত তাইয়্যিবার স্বীকৃতি দেওয়ার জন্যই বিশ্বের বিভিন্ন দিক থেকে হাজী সাহেবরা যে একত্রিত হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, যে আমরা হাজির, আমরা উপস্থিত, যার কোনো শরীক নাই, আল্লাহর নামে শরীক, আমরা হাজির উপস্থিত, কি যে লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই। এটাই হচ্ছে কালেমাতুত তাওহীদ, এটাই হচ্ছে কালেমাতুশ শাহাদা। কালেমা শাহাদা এবং কালেমা তাইয়্যিবার মধ্যে পার্থক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। আর কালেমা শাহাদা, আমি সাক্ষ্য দিচ্ছি, এই যে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু, এই শব্দটি শুধু পার্থক্য, কিন্তু অর্থ একই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা এই ফরজ হজ আদায় করার জন্য কাবা চত্বর একত্রিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই কাবার হজ পালন করার তৌফিক দান করেন, এবং তারা যেন এই হজ সুন্দরভাবে করে আবারও তারা নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন। এবং আমাদের মাঝে যারা আমরা আগামী বছর বা পরবর্তীতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও সেই আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহিল হারাম দেখার, দর্শন করার, তার ইবাদত করার, হজ করার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, হজ, আমি একটু হজটা শেষ করে নিয়ে ওদিকে যাচ্ছি, যে হজ এক ইসলামের অন্যতম একটি রকম, অনেক ফজিলত রয়েছে। এর পরবর্তী, এর আগে অনেক আপনারা ফজিলত শুনেছেন, আরো সামনে আপনারা শুনবেন। এক এক খতিবের এক এক ভাবে বর্ণনা করার পদ্ধতি, সব মিলিয়ে আপনারা সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যে অনেক ফজিলের মধ্যে শুধু দুইটি আমি ফজিলতের কথা বলবো। এক নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। আল্লাহু আকবার। এখন আপনি আর ডানে বামে যত ফজিলত বর্ণনা করেন, আর আমাদের দরকার আছে? কোনো দরকার নাই। গৃহীত হজের প্রতিদান জান্নাত, আমাদের মূল টার্গেট জান্নাত। যত আমরা আজকে আমল করছি, কালেমাতুত তাইয়্যিবাই বলেন, কালেমা শাহাদাত বলেন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ, যাকাত, যা কিছু করেন না কেন, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ। আর এই হজ আদায় করলে গৃহীত হজের প্রতিদান যেহেতু জান্নাত, চাইতে এর চাইতে বড় আর প্রতিদান হতে পারে না। আরেকটি বলে শেষ করি, দ্বিতীয় যে ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাজ্জা, যে ব্যক্তি হজ আদায় করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করতে গিয়ে যে ব্যক্তি কোনো যৌনাচারের কাজ করলো না, কোনো ফাসেকি কাজ করলো না, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে বাড়িতে নিষ্পাপ শিশুর মতো ফিরে আসলো, যেন তার মা তাকে প্রসব করেছে। আল্লাহু আকবার। একজন মা তার সন্তানকে যেদিন প্রসব করে, ওই দিন ওই বাচ্চা যেমন একবার নিষ্পাপ। কেউ যদি হজ করতে গিয়ে কোনো যৌনাচারের কোনো কাজ না করে, কোনো অশ্লীলতা, বেহে কোনো ফাসিক না কাজ করে, তাহলে সে এমন নিষ্পাপ হয়ে যাবে, একজন শিশু জন্মের দিন যেমন নিষ্পাপ, ওই রকম নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই হাদিসগুলো যখন আমরা বলি, এই ফজিলতের হাদিসগুলো যখন শুনি, পড়ি, জানি, তখন মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, হয়তো যারা অর্থশালী, যারা পয়সাওয়ালা, টাকা আল্লাহ তাদেরকে দিয়েছেন, তারা তো আকাঙ্ক্ষা করছে, যাক আলহামদুলিল্লাহ, এবার করি নাই তাই কি হয়েছে, আগের বছর করবো ইনশাআল্লাহ, টাকা দাখিল করেছি, রেজিস্ট্রেশন করেছি, বুক বাঁধা আশা নিয়ে থাকেন। কিন্তু অনেক ভাই আছেন যারা আফসোস করেন, আহারে আল্লাহ আমাকে হজ ঘরের
এই হজ করার তৌফিক দিল না। আমি গরিব মানুষ, আমার হজ হচ্ছে না, আমি করতে পারবো না, কত আফসোস। কিন্তু তিনি যে রহমানুর রহিম, তিনি যে দয়াময়, তিনি যে আদল এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী, সেই আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায়, বিনা পুঁজিতে, বিনা টাকাতে, বিনা ইমিগ্রেশনে, বিনা পাসপোর্টে প্রতিদিন হজ করার যে ব্যবস্থা করে দিয়েছেন, এটা আমরা চিন্তাও করি না, কল্পনাও করি না। আল্লাহু আকবার। সেই মহান রব্বুল আলামিন সাধারণ লোকদেরকে, যারা মক্কা যাওয়ার মতো সামর্থ্য নাই, টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য নাই, তারা যদি একটু চেষ্টা করেন, তারা প্রতিদিন হজ করতে পারেন। কি আমল সেগুলো? মানে যারা আফসোস করছেন যে আমরা মনে হয় আমাদের আর হজ হবে না, এটা আল্লাহ আমাদের প্রতি জুলুম করেছেন, কিন্তু আল্লাহ ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করেন না। বিনা পয়সা হজের ব্যবস্থাও করে দিয়েছেন। যখন সরকার প্রধান ক্ষমতায় আসেন প্রথম, এসে অনেকে তাকিয়ে থাকেন কে যেন মন্ত্রিত্ব পায়, কে যেন পায়। এর ভিতর থেকে কিছু লোক থাকে যে তাকে মন্ত্রিত্ব না দেওয়া হলে হয় তোলপাড় করে ছেড়ে দিবি, অথবা সে একটা অন্য কিছু করতে পারে। তাকে থামানোর পদ্ধতি কি? যা, তোকে মন্ত্রিত্ব দিয়ে দিলাম, মর্যাদা দিয়ে দিলাম, কিন্তু বিনা দপ্তরবিহীন, পদমর্যাদা একই। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ জনগণ যেন রাগ না করে এবং আদল এবং ইনসাফের বহিঃপ্রকাশ, বিনা পয়সায়, বিনা পরিশ্রমে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি ইবাদত দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আমরা প্রতিদিন হজ এবং উমরা করতে পারি। এর মধ্যে থেকে একটি আসন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে আসলেন। হজ থেকে ফিরে এসে আনসারী একজন মহিলা, উম্মে সেনান নামক এক মহিলাকে, আনসারী মহিলা, তাকে জিজ্ঞাসা করতেছে, মা মানাকে আন তাকুনি হাজাজতে মানা, ওহে মহিলা, তুমি আমাদের সাথে হজ করতে কেন গেলে না? তুমি অনেক মহিলাইতে গেল, মানে তার হয়তো সম্পদ ছিল, হয়তো সামর্থ্য ছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা যে, হে উম্মে সিনান বা ওহে উম্মুক, তুমি আমাদের সাথে কেন হজে গেলে না? ওই মহিলা বলছে, নাযহানি কানা লি আবি ফুলানিন জাওজিহা, বলছেন আমার উমুকের পিতার, মানে তার স্বামীর, বলছে কি ছিল, দুইটি আপনার পানির জন্য, পানি টানার, পানি টেনে টেনে নিয়ে আসার, হয়তো গাড়ি, হয়তো কাজ করার দুইটা উট ছিল, যে তার দুইটা উট ছিল। হাজ্জা হুয়া ওয়া ইবনুহু আলা আহাদিহিমা, দুইটি উটের মধ্যে থেকে একটি উট আমার স্বামী এবং তার ছেলে হজ করতে গিয়েছিল। তো একসাথে তো তিনজন হয় না, একটা উটে আমার স্বামী এবং তার ছেলে হজ করতে গিয়েছিল। ওয়াকানাল আখার ইয়াসকি আলাইহি গোলামুনা, আরেকটি উট আমাদের জন্য বাড়িতে ছেড়ে গিয়েছে, আমাদের গোলাম ওটা দিয়ে পানি বহন করে, পানি ওটা সেটার কাজ করে। এই জন্য আল্লাহ রাসূল, আমি হজে যেতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাউমরাতুন ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতান মাই, তাহলে শুনে রাখো, তুমি তো আমার সাথে হজ করলে না, কিন্তু রমজান মাসে যদি তুমি উমরা আদায় করো, তাহলে কিন্তু এটা হজের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অথবা আল্লাহ রাসূল বলেন, হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা হজ করতে পারি না টাকার অভাবে, যে টাকা অনেক লাগে, 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ লাগে, তাহলে কেউ যদি রমজান মাসে শুধু উমরা করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর একটা আমলের জন্য চেষ্টা করবেন রমজান মাসে উমরা আদায় করার জন্য। তো বলছেন যে একই তো হলো হুজুর, যে হাদিসটা বললেন ওই মক্কায় তো যেতে হবে, আপনি তো বললেন বিনা পাসপোর্টে, বিনা ইমিগ্রেশন, বিনা টাকাতে। হ্যাঁ, এই ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সে হাদিসটা শুনুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, ফরজ সালাত আদায় করার পর বসে বসে আপন মুসল্লায় বসে বসে জিকির আজকার করতে থাকলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা, এগুলো যতগুলো আছে, এরপর আরো জিকির আজকার করতে 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 সূর্য উঠে গেল। হাত্তা তাতলু আশ-শামস, পূর্ব দিগন্তে সূর্য উঠে গেল।
সূর্য উঠে যাওয়ার পরে 15-20 মিনিট যে হারাম টাইম, এই হারাম টাইম পার হয়ে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইন, যে ব্যক্তি চাষতের 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জিন ওয়া উমরাতিন, তার সওয়াব হচ্ছে একটি হজ এবং একটি উমরার সমপরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহর তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, পরিপূর্ণ হজ উমরার সওয়াব, পরিপূর্ণ হজ উমরার সওয়াব, পরিপূর্ণ হজ উমরার সওয়াব। সুবহানাল্লাহ। এখন টাকা পয়সার দরকার আছে? আল্লাহু আকবার। ছোট্ট একটি আমল, ফজর সালাত জামাতের সাথে আদায় করে আপন মুসল্লায় বসে বসে জিকির আজকার করতে থাকবেন। সূর্য উঠে গেল, 15 মিনিট অপেক্ষা করেন, হারাম টাইম পার হয়ে গেল, এরপরে শুধুমাত্র 2 রাকাত সালাতুজ যোহা, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, এই নামাজগুলো কিন্তু একই। ইশরাক নামাজ, সালাতুল আওয়াবিন, সালাতুজ যোহা, চাস্তের নামাজ একই নামাজ, কোনো পার্থক্য নাই। কিন্তু পার্থক্য এই যে একটু শাব্দিক যে পার্থক্য, আর অনেক সময় যেমন ইশরাক বলে সূর্য ওঠার পরে পরে, ইশরাকের নামাজ বলে একটু পরে সালাতুল যোহা আওয়াবিন, এইভাবে নামকরণ করা হয়েছে। মূলত একই নামাজ, মূলত একই নামাজ। তো কেউ যদি এইভাবে ইশরাকের সালাত আদায় করে তাহলে পরিপূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব আমরা পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। এই ছোট্ট আমলটি আমরা করি না। কেন করি না? কারণ আছে। কারণ কি? হুজুর আপনি তো শিখালেন সওয়াব, আমার তো সওয়াব দরকার নাই, আমার তো ব্যানারে নাম দরকার, আল হজ অমুক হাজী সাহেব। মানে আপনার উদ্দেশ্য তো হচ্ছে আপনার নামের পূর্বে হাজি লাগানো। মানুষকে বলবেন আমি হজ করেছি, ওটা আপনি ফুটানি করবেন, আপনার নামটা প্রকাশ করবেন। এখন হজটা মানুষের কাছে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যার কারণে যত সুদখোর ঘুষখোর হারাম ওরাই বেশি হজ করে। যারা আল্লাহ ওয়ালা মুত্তাকি এরা হজ করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। চুপি চুপি, পৃথিবীর কেউ দেখবে না, চুপচাপ অন্ধকার একবার আউয়াল ওয়াক্তে ফজর সালাত পড়ে মসজিদে চুপচাপ বসে থাকেন, কাউরি দেখার দরকার নাই, আপনার ব্যানারে নাম ওঠার দরকার নাই, পোস্টারে ওঠা নাই। আলহামদুলিল্লাহ। এ থেকে রিয়া থেকেও আপনি বাঁচতে পারবেন, টাকা পয়সা খরচ করা থেকেও যেমন বাঁচতে পারবেন, রিয়া থেকেও বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবে কমপক্ষে হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এই গেল হজ এবং উমরার সওয়াব, একসঙ্গে দুটাই, হজেরও সওয়াব পাবে, উমরারও সওয়াব পাবে। আরেকটি হাদিস আছে শুধুমাত্র হজের সওয়াব পাবে, ওটাতে আর উমরার সওয়াব পাবে না। কি? আবু উমামা আল বাহিলি, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামাহু, যে ব্যক্তি মসজিদে গমন করলো এই উদ্দেশ্যে যে ভালো কথা শিখবে অথবা শেখাবে, হয় ছাত্র হবে অথবা শিক্ষক হবে, হয়তো কাউকে ভালো কথা শেখাবে অথবা শিখবে, এই উদ্দেশ্যে যে ব্যক্তি মসজিদে গমন করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু, সে পরিপূর্ণ একটি হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এটা আরো সহজ, শুধুমাত্র মসজিদে আসবেন ইলম শিক্ষা অর্জন করার জন্য। এজন্য আমরা দেখবেন অধিকাংশ প্রোগ্রামগুলো মসজিদ ভিত্তিক কেন করা হয়? যাতে করে আপনার ইলম শিক্ষা হয়, সাথে সাথে আপনি সওয়াবটা অর্জন করতে পারেন। অনেক সময় অনেক আমাদের যে শিক্ষণীয় প্রোগ্রামগুলো হয়, একটু শুধু নিয়ত করে নেবেন যে আমি ওই হাদিসের প্রতি আমল করতে চাচ্ছি, যে হাদিসের প্রতি আমল করলে আমার হজ হয়ে যায়, তাহলে ইলমও অর্জন হবে, সাথে সাথে আপনি পরিপূর্ণ একটি হজের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হয়, কাআজরিল হাজ্জিল মুহরিম, সে ব্যক্তি মুহরিম হজকারীর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে বাড়ি থেকে ফরজ নামাজ আদায় করার জন্য যদি আপনি ফরজ নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে যদি ওযু করে আসে, তাহলে আর সওয়াবটা কি হলো? একটা মুহরিম হজকারীর যে সওয়াব, সেই সওয়াবটাও আপনি আদায় করতে পারি। তাহলে একই দিন আপনি সবগুলো আমল করতে পারবেন। ফজরের পরে সেটা আপনি আমল করতে পারবেন, ইলম শিক্ষা অর্জনের জন্য সেটাও করতে পারবেন, আপনি সাথে সাথে ওযু করে যদি আপনি আসেন এটার জন্য আরেকটা, তাহলে একই দিন আপনি একসঙ্গে তিনবার হজের আপনি সওয়াব অর্জন করতে পারেন। সুবহানাল্লাহ। অথচ এই হাদিসগুলোর প্রতি আমরা আমল করি না, আমরা বেখেয়াল। আরেকটু বলে এই পর্ব শেষ করব। এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান নাশা ইলা সালাতিন তাতাওউইন আই সালাতুজ যুহা, যে ব্যক্তি
নফল সালাতের জন্য মসজিদে আসলো, যে ব্যক্তি নফল সালাতের জন্য মসজিদে আসলো, অর্থাৎ সালাতুজ জোহা, চাঁদের নামাজ সালাতুজ জোহা আদায় করার জন্য মসজিদে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া কাউমরাতিন নাফিলাতিন, সে একটি নফল ওমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে এটাতে আবার যে ব্যক্তি মসজিদে শুধুমাত্র নফল সালাত আদায় করার জন্য মসজিদে আসে, যে আমি শুধুমাত্র চাঁদের নামাজ সালাত আদায় করব, অনেকে চাঁদের সালাত আদায় বাড়িতেই করে, অনেকে মসজিদে করে না। কেন? নফল সালাত গুলো বাড়িতেই উত্তম, কিন্তু কেউ যদি মসজিদে যদি আসে তাহলে এই সওয়াব সে অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে এই আমলগুলো করার মাধ্যমে যেন আমরা হজ এবং ওমরার সওয়াব আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক আতা করুন। মানে এজন্যই ছেড়ে দিলাম যে যেহেতু হাজী সাহেবরা হজে যাচ্ছেন, অনেকে আমরা আফসোস করছি, আরে আমরা হজে যেতে পারলাম না, আল্লাহ আমাদের প্রতি জুলুম করেছে, আমাদের টাকা নাই, পয়সা দেয়, গরিব মানুষ, হ্যাঁ, কত আফসোস। কিন্তু না, আফসোসের কিছু নাই, আপনি এভাবে আমলগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই মাসটি যুলকাদা মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর গণনায় মাসের সংখ্যা 12টি। সেটা বাংলায় হোক, ইংরেজিতেই হোক, আরবিতেই হোক, যেভাবেই হোক না কেন, 12 মাস আর রদ বদল নাই। কিন্তু আল্লাহর মাস আর মানুষের বানোয়াট মাসের মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্য কিভাবে? বর্ষাকালে বর্ষা নাই, শীতকালে আর শীত নাই। পার্থক্য আপনি নিজের চোখে দেখতেছেন না। যখন বর্ষাকাল বর্ষা হওয়ার কথা তখন বৃষ্টি হয় না, হ্যাঁ, যখন শীত আসার কথা সৃষ্টি হয় না, পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ, এরকম অনেক পরিবর্তন। আবার কিন্তু আল্লাহর দেওয়া মাসগুলো কেমন জানেন? এই যে রমজান মাস, যারা মুরব্বী হয় তারা বলতে পারবেন, কখনো শীতকালে রেখেছেন, কখনো বর্ষাকালে রমজান করেছেন, কখনো আবার গ্রীষ্মকালে, চেঞ্জ হয় না? আল্লাহু আকবার। আল্লাহ যে আদল এবং ইনসাফ, তিনি যে রহমানুর রহিম, এটাই বড় প্রমাণ। সব সময় যদি আমাদের রমজান মাস যদি এই আষাঢ় মাসে আর জ্যৈষ্ঠ মাসে হতো, আমরা বলতাম আল্লাহ বাংলাদেশি জন্য জুলুম করেছে, খালি গরমকালে আমাদেরকে দিয়েছে, আর অমুক অমুক দেশের জন্য ছোট ছোট দিনে রমজান মাস দিয়েছে, শীতকালে ঠান্ডার দিনে। কিন্তু এটা পরিবর্তনশীল। আল্লাহু আকবার। বাংলাদেশেও বর্ষাকাল আসছে, শীতকাল আসছে, গ্রীষ্ম আসতেছে, আফ্রিকাও তাই, ওই অস্ট্রেলিয়াও তো আমার পরিবর্তন হচ্ছে। প্রতি রমজান 3 বছর পর পর একটা মাস চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ, কখনো ছোট দিনে, কখনো বড় দিনে, কখনো গরমের দিনে, কখনো শীতের দিনে, কখনো বর্ষাকালে পরিবর্তন হচ্ছে। আল্লাহু আকবার। এটা আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি আদল এবং ইনসাফ, এবং তিনি যে জুলুম করেন না, তার একটি প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর গণনায়, আল্লাহর কিতাবে মাসের সংখ্যা হচ্ছে 12টি। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস হচ্ছে হারাম মাস। মানে 12টি মাসের মধ্যে থেকে সম্মানিত মাস, হারাম মাস এখানে নিষিদ্ধ মাস নয়, হ্যাঁ নিষিদ্ধ। এই 4টি সম্মানিত মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ করা হারাম করেছেন, যেটা এখন মানসুখ হয়ে গেছে। এই বিধানটি মানসুখ। এখন এই 4 মাসে যদি অমুসলিম রাষ্ট্র কর্তৃক মুসলমান রাষ্ট্র যদি আক্রমণের শিকার হয়, তাহলে মুসলমানরা এই হারাম মাসেও যুদ্ধ বিগ্রহ করতে পারবে। তো যদিও মানসুখ বিষয়টি, তারপরে এই মাসগুলোর সম্মান এখনো বাকি আছে, এবং এই মাসের সম্মান দিতে হবে, এবং সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলিতে হারাম কাজ করে, গুনাহের কাজ করে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। অর্থাৎ এই মাসে, তাহলে এই আয়াতে পেলাম যে আল্লাহর গণনায় মাসের সংখ্যা 12টি মাসের মধ্যে থেকে হারাম স্পেশাল আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছে, সম্মানিত মাস হচ্ছে 4টি। সেটি কি? একসঙ্গে 3টি, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম পরস্পর, আরেকটি হচ্ছে রজব মাস, আরেকটা হচ্ছে রজব। এই 4 মাস এটা সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে থেকে আমরা এখন কোনটাতে আছি? যুলকাদা। এরপরে আসবে যুলহজ মাস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে এখন আসেন যে এই 4টি মাসের মধ্যে থেকে বিশেষ করে আজকের যে টপিক আলোচনা, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে কিছু আমল। এই 4টি হারাম মাসের মধ্যে রজব মাসে নির্দিষ্ট কোনো আমল নাই, জিলকাদা মাসে নির্দিষ্ট কোনো আমল নাই, মুহররম মাসে নির্দিষ্ট কোনো আমল বলতে
শুধুমাত্র আশুরার রোজা, এছাড়া অন্য কোনো আমল নাই। 4 মাসের মধ্যে 2টি মাসে তাহলে আলাদা আমল পাচ্ছি। একটা হচ্ছে মুহররম মাসে শুধুমাত্র আশুরার সিয়াম, কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনে অনেকগুলো আমল আছে, যেটাই আজকে আমাদের উদ্দেশ্য, যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং আমল সমূহ। আসুন এখন আমরা জানার চেষ্টা করব যে এই হারাম 4টি মাসের মধ্যে থেকে যুলকাদায় যেহেতু আলাদা কোনো আমল নাই, এর পরে পরে যেহেতু যুলহিজ্জা মাস, যুলহিজ্জা মাসে কি আমল আছে, এর ফজিলত এবং আমলগুলো আমরা জানবো। কেন মুহররম দেরি আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও মুহররম মাসের আমলগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে খতিব যারা রয়েছে তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাহলে জিলহজ মাসের আমলগুলো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। তিনি বলছেন, দিন সমূহের মধ্যে জিলহজ মাসের এই 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। মানে যত দিন আছে, 360 দিনে এক বছর না, 360 দিনে যে এক বছর, এই বছর সময়ের মধ্যে দিনের মধ্যে যত দিন আছে, তার মধ্যে থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর নিকটে সৎ আমলগুলো খুবই প্রিয়, খুবই মর্যাদাপূর্ণ। আল্লাহ নবীকে প্রশ্ন করা, হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এর চাইতে কি এই জিহাদ করানো উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, এর চাইতে জিহাদও উত্তম নয়। তবে হ্যাঁ, কেউ যদি তার জান এবং মাল নিয়ে যুদ্ধ করতে যায় আর যদি ফিরে না আসে, জালমাল নিয়ে যে যদি সে শহীদ হয়ে যায়, ওই ব্যক্তি ছাড়া আর কেউ এই দিনের মতো আমল এত আল্লাহর কাছে প্রিয় নয়। তাহলে এই 10 দিনের আমল অন্যান্য দিন থেকে আল্লাহর নিকটে এই 10 দিনের সৎ আমলগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়, খুব তিনি ভালোবাসেন। সুতরাং এই 10 দিন আমাদেরকে বেশি বেশি আমলে সালেহা করতে হবে, যেহেতু অন্য দিনের চাইতে এই 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। তাহলে কি কি আমল করবেন? আসুন আমলগুলো কি করবেন। এর আগে আমি জিলহজ মাসের প্রথম 10 দিনের আরো কিছু ফজিলত এবং গুরুত্ব। একটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন, যেটা জিলহজ মাসের গুরুত্বকে আরো বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাতের শপথ। তাফসিরে ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত্রিকে বুঝিয়েছেন। এখন এখানে তো আল্লাহ ওয়া লায়ালিন আশর 10 রাতের শপথ। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে রমজান মাসের শেষ দশক উত্তম, যেহেতু সেই দশকে লাইলাতুল কদর আছে, নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে লায়ালিন আশর থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন বলছেন যে এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, তাহলে উত্তম কোনটি? উত্তম রমজান মাসের শেষ দশক নাকি জিলহজ মাসের প্রথম দশক? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া অনেকগুলো মত আছে। কেউ বলছেন রমজানের শেষ দশক উত্তম, যেহেতু লাইলাতুল কদর আছে। আবার বলছেন যে না, জিলহজ মাসের প্রথম দশক উত্তম, যেহেতু এখানে আরাফা রয়েছে, এখানে কোরবানির দিন রয়েছে, তারপর এখানে হজ রয়েছে। এইভাবে অনেক এই 10 দিনের আমল আল্লাহর কাছে খুবই প্রিয়, এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া 2টি মতকে সমন্বয় করছেন, বলছেন দিন সমূহের মধ্যে যত দিন আছে 360 দিন, এই দিন সমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম, আর রাত সমূহের মধ্যে রমজান মাসের শেষ রাত্রি উত্তম। আল্লাহু আকবার। তাহলে সমন্বয় কিভাবে হলো? ওর লাইলাতুল কদর মানে কদরের রাতের ফজিলত, দিনের তো ফজিলত নাই, আর জিলহজ মাসের দিনের ফজিলত, রাতের ফজিলত নাই। এইভাবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সমন্বয় করে দিলেন। এবং এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আলাদা বৈশিষ্ট্যটা এ কারণেই যে উম্মাহাতুল ইবাদাহ, ইবাদতের যে মৌলিক বিষয়গুলো এখানে সমন্বয় ঘটেছে। এর মধ্যে সিয়াম রয়েছে, এর মধ্যে আপনার সাদাকা রয়েছে, এর মধ্যে হজ রয়েছে, তাকবীর ধ্বনি রয়েছে। এই যে চাঁদ উঠলে আমরা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর ধ্বনি দিব। তারপরে কুরবানির দিন কুরবানির বিসমিল্লাহ করা, কুরবানি করা, আবার হজ রয়েছে, আরাফা রয়েছে। এই কারণে
এই আপনার জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম, আর রমজান মাসের শেষ 10 রাত উত্তম, এভাবে তিনি সমন্বয় করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন এই মাসের এই 10 দিনের গুরুত্ব বোঝানোর জন্য। এক। 2 নম্বর হচ্ছে এই 10 দিনের মধ্যে ইবাদতের মৌলিক বিষয়গুলো যেমন সমন্বয় ঘটেছে অন্য কোনো দিন পাওয়া যায় না। বললাম কি এখানে তাকবীর রয়েছে, কুরবানি রয়েছে, আরাফা রয়েছে, সাদাকা রয়েছে, হজ রয়েছে, উমরা রয়েছে, যেটা অন্য কোনো সময় একসঙ্গে এতগুলো মৌলিক ইবাদতগুলো সমন্বয় করা সম্ভব নয়। 2। 3 নম্বর যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সুবিদিত দিনগুলোর মধ্যে আপনার যেটা আপনার হাদিসটা যেটা আমি বলেই ফেলেছি এর আগে, যে এই আমলগুলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এটা একটা গুরুত্ব। 3 নম্বর হচ্ছে যেটা আরাফার কথা বলা হয়েছে, যে এর মধ্যে আরাফা রয়েছে, যেই আরাফার দিন সিয়াম পালন করলে পূর্ণ 2 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যায়। নবী বলেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি যে আরাফার সিয়াম রাখলে পারে বিগত 1 বছর এবং চলতি 1 বছর 2 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যায়। এটা একটা গুরুত্ব। আর কুরবানির দিনের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহার, আল্লাহর নিকট মর্যাদা সম্পন্ন দিন হচ্ছে কুরবানির দিন। আল্লাহর নিকট মর্যাদার সম্পন্ন দিন হচ্ছে কুরবানির দিন। তো সম্মানিত ভাইরা, এই জন্য এই 10 দিনের গুরুত্ব আমরা অনুধাবন করলাম যে কি কারণে এই 10 দিনের এত গুরুত্ব। এখন আসেন আমরা কি কি ইবাদত করতে পারি। যে কোনো ইবাদতের শুরুতে প্রথমে তাওবা ইস্তেগফার করতে হয়। যে কোনো ইবাদত, সিয়াম হোক, যাকাত হোক, হজ হোক, যে কোনো ইবাদতের পূর্বে আগে আপনি আল্লাহর কাছে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করবেন। তাওবা ইস্তেগফার করার মাধ্যমে পূর্ববর্তী গুনাহগুলো কি হবে? মাফ হয়ে যাবে। আর তাওবাতু তাজুব্বু মা ক্বাবলাহা, তাওবা পূর্বের সকল অপরাধকে মোচন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে সকলেই কি করো? তোমরা আল্লাহর কাছে খাসভাবে খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করো, যাতে করে তোমরা পরিত্রাণ পেতে পারো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে তাওবা এবং ইস্তেগফার আমাদেরকে বেশি বেশি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70-এর অধিকবার, আকসারা মিন 70 মাররা, প্রতিদিন তিনি 70-এর অধিকবার তাওবা ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এভাবে বলতেন। কিন্তু আমরা একবার দুইবারও হয়তো অনেক সময় বলি না। আল্লাহর নবী যার আগের গুনাহ পরের গুনাহ মাফ, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিদিন অন্য হাদিসে আছে 100 বার তিনি কি করতেন? তাওবা এবং ইস্তেগফার করতেন। কিন্তু আমরা এই তাওবা এবং ইস্তেগফার করি না বলতে গেলে, তাহলে অধিক মাত্রায় আমাদেরকে তাওবা এবং ইস্তেগফার করতে হবে। 2 নম্বর আমল, এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর ধ্বনি পাঠ করতে হবে। আল্লাহ নবী বলছেন ওয়া আকসিরু ফীহিন্না, যেহেতু এই 10 দিনের আমল আল্লাহর নিকট খুবই প্রিয়, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাসবিহ, সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি বলো। সেগুলো কিভাবে হবে? আপনার সহিহ বুখারীতে এসেছে আবু হুরায়রা এবং আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের প্রথম 10 দিন তিনি যখন বাজারে যেতেন, ইয়াখরুজানা ইলা সুক ফি আইয়ামি আশার, জিলহজ মাসের প্রথম 10 দিনে তারা যদি বাজারে যেতেন, বাজারে গিয়ে ইউকাব্বিরান, তারা তাকবীর ধ্বনি দিত। ফায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তাদের তাকবীর ধ্বনি শুনে বাজারের লোকজন তাকবীর দিত, আল্লাহু আকবার। কিন্তু আমরা আর তাকবীর দিই না। কেন দিই না? আরে মানুষ আমাকে পাগল বলবে তো, যে পাগল। এখন আমরা তাকবীর না পাগল বলবো এটা মনে করেছে, মানে আমি কি বলে তাকবীর দিব না, এটা সুন্নাহ, মৃত সুন্নাহ। আপনি যদি একটা মৃত সুন্নাহকে জাগিয়ে তোলেন, তাহলে 100 জন শহীদ আপনি সওয়াব পাবেন। এই জন্য এই পুরুষেরা জোরে জোরে বলবে, মেয়েরা আস্তে আস্তে বলবে। সে তাকবীর ধ্বনিটা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা, এভাবে বলতে পারেন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে বলতে পারেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে কোনো ভাবে আপনি বলতে পারেন।
3টায় হাদিস আছে, সবগুলো রেফারেন্স দিলে অল্প সময়ের মধ্যে আর আছেই হাতে 5 মিনিট, মানে আপনাদের টাইম শেষ। যেই 5 মিনিট অপশনাল পাবো সেইটুকুনি আছে যে 5 মিনিট বৃদ্ধি করতে পারেন, তার আগে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এই চাঁদ উঠার পরের থেকে নিয়ে 2 ভাবে তাকবীর ধ্বনি দেওয়া যায়। চাঁদ উঠার পরের থেকে নিয়ে একবারে 13 তারিখ আইয়ামে তাশরিক, 13 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত রাত দিন উঠতে বসতে খেতে চলতে ফিরতে বাজার ঘাট অফিস আদালত সব সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে দিতে থাকবেন। আর খাস ভাবে এসেছে আপনার 9 তারিখ আরাফার দিন, 9 তারিখ আরাফার দিন ফজরের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক 13 তারিখ আসর সালাত পর্যন্ত শুধু ফরজ নামাজের পরে পরে, ফরজ নামাজের পরে পরে কখন? আপনার 9 তারিখ আরাফার দিন ফজরের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক 13 তারিখ আসর সালাতের ফরজ নামাজের পরে পরে। আর দ্বিতীয়টা আমভাবে সব সময়। তো এইভাবে আমরা তাকবীর ধ্বনি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করুন। আর সিয়ামের কথা আমরা বলেছিলাম, যেখানে আরাফাতের সিয়াম, আরাফাতের সিয়াম যদি কেউ রাখে পূর্ণ 2 বছর গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আমরা আরাফাতের রোজা রাখার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত মুসলিমিন কিরাম, জীবনের প্রথম আপনাদের প্রথম মসজিদ, এই জন্য আমি এই জটিল মাসলায় যাচ্ছি না, এটা কোনটা বলে ফিতনা হবে, কেন একটুতে তো ফিতনা শুরু হয়ে যায়। শুধু এতটুকু আপনাদেরকে সমাধান দিয়ে যাব। আরাফাতের দিন হাজী সাহেবরা যদি আরাফাতে থাকবেন সেদিনই রোজা রাখবেন, নাকি 9 তারিখে রোজা রাখলে হয়ে যাবে? আমি বলি, পরে একটা হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, তিনি বলছেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, 4টা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সিয়াম আশুরা, আশুরার সিয়াম কখনো তিনি ছাড়তেন না। ফরজ হওয়ার পর থেকে তিনি সবসময় মানে প্রথম ফরজ ছিল, পরে নফল আর কি। আশুরার রোজা, ওয়াল আশার 10 দিনের রোজা, জিলহজ মাসের 10 দিনের রোজা। 3 নম্বর হচ্ছে সালাসাত আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টা আইয়ামে বীজের সিয়াম রোজা। আর 4 নম্বর হচ্ছে রাকাতাইন ক্বাবলাল গাদা, ফজরের 2 রাকাত সুন্নাত। এর মধ্যে থেকে আমরা সমাধান খুঁজবো। আল্লাহ রাসূল 4টি ছাড়তেন না, 4টির মধ্যে একটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম। আপনি ইখতিলাফ করছেন আরাফাতের দিনেই আরাফাতের রোজা রাখবো, নাকি আমাদের দেশের গণনা অনুযায়ী 9 তারিখে রাখবো। আমি বলি ইখতিলাফ মতনক্কর দরকার নাই, আপনি 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ রোজা রাখেন, এর মধ্যে আরাফাতের রোজা হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে এত সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। আসলে আমরা যারা ইসলাম বুঝি না তারা এই বিষয়গুলো বেশি হাইলাইট করে, কিন্তু আমরা যারা ওই মুহাদ্দিসিনে কেরামের কাছে সহিহ বুখারী আহমদুল্লাহ রহমানের কাছে, আহমদুল্লাহ নাসিরাবাদের কাছে যারা আমরা বুখারী পড়েছি, আমাদের কাছে ইখতিলাফ মতনক্কর মনে হয় না। আপনি 10 রোজা রাখেন, এর মধ্যে আরাফাত পেয়ে যাবেন। আর না হলে 2 দিন রাখেন, তাহলে সমস্যার সমাধান শেষ। হ্যাঁ, কিন্তু এই 2 দিনে রাখবে না, 1 দিন রাখবে না, হইচই করে শুধু এটা মাঠ গরম করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। তার 2টা আমল চলে গেল। 3 নম্বর আমল, যেহেতু সময় শেষ, সেটা হচ্ছে যারা কুরবানি আদায় করবেন, কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, চাঁদ উঠার পরে কেউ যদি নিয়ত করে যে সে কুরবানি করবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে। তাহলে 3 নম্বর গুরুত্ব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমল। কেন এটা আবার কেন? জিলহজ মাসের চাঁদ উঠার পরে আপনি যদি কুরবানি করার নিয়ত করেন, তাহলে চুল নখ কাটা কিন্তু হারাম। হারামের জন্য কাফফারা আছে, কাফফারা নাই, তবে গুনাহ হবে, গুনাহ হবে। তো এই জন্য যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, তারা চাঁদ উঠার আগে, তাহলে আগামী জুমা হচ্ছে 29 তারিখ, এই আর জুমার আগে এই কাজটা সেরে ফেলে দেবেন ইনশাআল্লাহ। মূলত এই জন্যই তো এত আগে খুতবা দেওয়াটা, যে চাঁদ উঠে গেলে খুতবা দিয়ে তার লাভ হলো না। এই জন্য আপনারা এখনই অ্যালার্ট হয়ে যান, আগামী জুমার আগে যেন আপনারা যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবেন, তারা চুল নখ কাটা থেকে বিরত থাকবেন। কুরবানি করার পর চুল নখ কাটবেন। একটি হাদিস রয়েছে যে যারা সামর্থ্য রাখে না কুরবানি করার, হাদিসটি সহিহ না যঈফ এর ইখতিলাফ মতনক্কর আছে। শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে যঈফ বলেছেন, তবে শেখ নাসিরউদ্দিন আলবানীর ছাত্রই এটা প্রমাণ করেছেন যে হাদিসটি সহিহ। যাদের সামর্থ্য নাই কুরবানি করার,
তারাও যদি এই 10 দিন চুল এবং নাক নখ কাটা থেকে বিরত থাকে এবং মানুষের কুরবানি হওয়ার পর যদি চুল নখ কাটে, তারাও কিন্তু একটা কুরবানির সওয়াব পাবে ইনশাআল্লাহ। ওই যে বলেছিলাম, হজ না করেও হজের সওয়াব, কুরবানি না করেও কুরবানির সওয়াব পাওয়ার ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। এছাড়া হজের দিন হজ করবেন, এরপরে নফল, সিয়াম, সালাত, দান, সাদাকা, খায়রাত এগুলো আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করতে দিবেন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা হজ হচ্ছে সৌদি আরবে, তাই না, কাবাতে। ওখানে ওদের সাথে আমাদের মিল কি দেখেছেন? মানে ওরা আল্লাহ তাকবীর ধরেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। চাঁদ ঘর পরে থেকে আমরাও বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাদের তাকবীর ধ্বনি এবং আমাদের তাকবীর ধ্বনি। তারা যখন আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান বলে ইহরাম বাঁধে, ইহরাম বাঁধার পরে মাথা ঢাকা, পশু শিকার করা এগুলো হারাম নয়, চুল কাটা, লোম কাটা হারাম। এই নিষিদ্ধ কাজগুলো তাদের সাথে আমাদের সাথে যেন সমন্বয় হয়ে যায়, যাতে করে গোটা পৃথিবীর মানুষ একটি ইবাদতের কাছে আত্মসমর্পণ করে এবং আল্লাহর ইবাদতের কাছে সবাই সমন্বয় ঘটে যায়। এজন্য হাজীদের জন্য কিছু বিধান যারা হজ করতে যায় না তাদের সাথে সমন্বয় ঘটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কুরবানি করার তৌফিক দান করেন। সংক্ষেপে আরেকটি যেটা কথা বলবো, সম্মানিত ভাইরা, অনেকেই আমাদের ভাইয়ের হানাফি মাযহাবে বলে থেকে যে প্রায় যে এই কুরবানি করা ফরজ কিনা, আমি যাকাত দিই আমার উপর কুরবানি দিতে হবে কিনা, আমার ওয়াইফ চাকরি করে তার উপর তাকে কুরবানি দিতে হবে কিনা। কুরবানি একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট। কতজন চাকরি করলো কি করলো না এটা বিবেচনা ইসলাম বিবেচনা করতে বলে নাই। ঠিক তেমনি ভাবে কুরবানির জন্য আলাদা নেশাব হওয়ার মালিকও হতে হবে এরকম কোনো শর্ত নাই। যাকাতের সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যার সামর্থ্য আছে সে কুরবানি করবে, যার সামর্থ্য নাই সে যদি কুরবানি না করে তাহলে কোনো গুনাহ হবে না। ইনশাআল্লাহ আমরা সামর্থ্যবান না, আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক আতা করেন এবং যেগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন পালন করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফ।